আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরাফা মমস লাইফস্টাইল। আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান চিকেন। প্রথম চিকেনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন মাঝখানে চিড়ে নিয়েছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। তারপর ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিয়ে এসে আমি এগুলো ময়দার মধ্যে কোট করে নিব। চিকেনগুলো ময়দার মধ্যে আমি কোট করে নিলাম। এখন নর্মাল পানিতে আমি চিকেনটা ভিজিয়ে নিলাম, নিয়ে আবার ময়দাতে কোট করে নিব। ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আমার সব চিকেনগুলো কোট করা হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়েছি, তেলগুলো ভালোভাবে গরম করে নিলাম। এখন সেই গরম তেলের মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দিয়েছি। চিকেনগুলো ভাজতে হবে। এখন চিকেনগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রথমে হালকা ভাজা দিয়ে আমাদের তুলে নিতে হবে। চিকেন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এগুলো ঠান্ডা হলে আবার আমি গরম তেলে চিকেনগুলো ছেড়ে দিব। চিকেনগুলো দ্বিতীয়বার ভেজে নিলে ক্রিস্পি হবে। চিকেনগুলো লাল করে ভেজে নিতে হবে। এখন চিকেনগুলো আমি তুলে নিয়েছি। একটু ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল, তার সাথে রসুন দিয়েছি। রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব চিলি সস। যে যতটুকু পরিমাণ ঝাল খাবেন তত পরিমাণেই চিলি সসটা ব্যবহার করবেন। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস, চিলি সসের পরিমাণ বেশি দিতে হবে কোরিয়ান চিকেনে, তা কালারটা সুন্দর হবে। তারপর দিয়ে দিব সয়া সস। এগুলো হালকা আঁচে আমাদের নেড়ে নিতে হবে, না হলে এই সসগুলো শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের তারপর দিয়ে দিলাম মধু দিয়ে এগুলো আস্তে আস্তে জাল দিয়ে আমাদের নেড়ে চেড়ে চিকেনগুলো দিতে হবে, দিয়ে নামিয়ে নিতে হবে। বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে শক্ত হয়ে যাবে সসগুলো, তখন খেতে ভালো লাগবে না। এখন সকল চিকেনগুলো আমি সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমার কোরিয়ান চিকেন কমপ্লিট। অবশ্যই কারো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।